হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে রঞ্জন প্রসাদজি তার পাকাপোক্ত প্রমাণ নিয়ে কোর্টে হাজির। কিন্তু এই প্রমাণে কি সবকিছু প্রমাণ হয়ে যাবে যে রঞ্জন প্রসাদজি ও সুরঙ্গমার মেয়ে রোশনাই? জানতে হলে আমাদের টোলে স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। এদিকে আরণ্যকের বাবার সাজিয়ে আনা সেই সাক্ষী বিনীতাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে মিস্টার সেন। আর সেই প্রশ্নের মাঝে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে আরণ্যকের বাবা দীপ্তজিৎ বাবু। তাই জজ সাহেব দীপ্তজিৎ বাবুকে সাইলেন্ট থাকতে বললেন আর এনার প্রশ্ন এনাকে চালিয়ে যেতে বললেন। মিস্টার সেন যতবারে প্রশ্ন করছে ততবারে বিনীতা দেবী সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। আর তাতেই প্রমাণ হয়ে যাচ্ছে বিনীতা ও রঞ্জন প্রসাদের একমাত্র সন্তান হল রোশনাই। বিনীতার সকল বক্তব্য কোর্টে পেশ করার পর আরণ্যকের বাবা বিনীতাকে তার মেয়ের পাশে গিয়ে বসতে বললেন। কিন্তু তৎক্ষণাৎ রোশনাই বলে উঠল, না, আমি যখন তখন যাকে তাকে মা বলে ভাবতে অভ্যস্ত নই। আমার কাউকে প্রয়োজন নেই, কাউকে না। তখন দীপ্তজিৎবাবু বলল, ছড়ি, আসলে আমি ভেবেছিলাম যে একজন মা তার মেয়ে সন্তানকে কোনোদিন দেখতে পারেননি, সে যখন এখানে উপস্থিত আছে তার পাশে কি একটু বসুক, আর কিছু নয়। এগুলো প্রমাণ হয়ে যাওয়ার পর গরিমা একদম বিশ্বাসই করেছিল যে তার মা একদমই নির্দোষ, তার মাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তাই সে আরণ্যকের পিছনে গিয়ে বসে আরণ্যকে বলতে লাগলো, আরণ্যক, দেখলে তো সব প্রমাণ হয়ে গেল, আমার মা কোনো ভুল করেনি, এ ধরনের কাজ কখনই করতে পারে না, শুধু তার চরিত্রে একটা কলঙ্কের দাগ বসিয়ে দেওয়া হয়েছে। দেখলে তো সব প্রমাণ হয়ে গেল। আরণ্যক, রোশনার জীবনটাই এরকম জটিলতায় ভরা, কে ওর মা সেটা ও নিজেই জানে না। তাই তোমাকে বলছি, এসব জটিলতার মধ্যে তুমি যেও না, আমি তোমাকে তাই সাবধান করতে এসেছি। তখন আরণ্যক বলল, গরিমা, তোমার রোশনাইকে নিয়ে কথা বলা শেষ হয়ে গেছে, আমি রোশনাই সম্পর্কে আর কোনো ধরনের কথা শুনতে চাই না। এনিওয়েজ, আমি এখানে যা যা বলা হচ্ছে সেসব শুনছি, তুমি আমাকে প্লিজ ডিস্টার্ব করো না। এরপর গরিমা সেখান থেকে চলে যায়। এরপর জজ সাহেব মিস্টার সেনকে বলল, আপনার কি আর কোনো সাক্ষী আছে? থাকলে ডাকতে পারেন। তখন মিস্টার সেন ডাকলো রঞ্জন প্রসাদজিকে। রঞ্জন প্রসাদ দাঁড়াতেই সবাই চমকে যায়, কেননা শুরু থেকেই সবাই ভাবছে যে ইনি হচ্ছেন অঞ্জন প্রসাদ। তখন সুরঙ্গমা বেশ কিছুটা ঘাবড়ে যায়, মনে মনে ভাবতেছে, আমি কি সব কথা তাহলে এনাকেই বলে আসছি কালকে? কে রঞ্জন প্রসাদ, কে অঞ্জন প্রসাদ, বুঝতেই পারছি না কাকে কথাগুলো বললাম। এরপর মিস্টার সেন বলল, এই যে বিনীতা দেবী, ইনি যে বলছে যে আপনার আর বিনীতার সন্তান নাকি রোশনাই, আপনাকে স্বামী হিসেবে দাবি করছে। তখন রঞ্জন প্রসাদ বলল, আমি তো ওনাকে তেমন ভাবে চিনি না, যাকে চিনি না সে আমার স্ত্রী হবে কিভাবে? মিস্টার সেন বলল, আচ্ছা, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনার আর সুরঙ্গমার মেয়ে রোশনাই? রঞ্জন প্রসাদ বলে উঠল, হ্যাঁ, অবশ্যই আছে। এই বলে রঞ্জন প্রসাদ তার পকেট থেকে ফোনটা বের করে বলল, এতে অডিও রেকর্ড আছে, এখানে সব কথা স্পষ্টভাবে বলা হয়েছে। আর রেকর্ড চালু করতেই শুরুতে শোনা গেল সুরঙ্গমার গলা। সুরঙ্গমা সেখানে স্পষ্টভাবে বলে দিয়েছে রোশনাই তার মেয়ে, কিন্তু তার মেয়েকে সে মেনে নিবে না কখনো, প্রয়োজন হলে সে খুন করে ফেলবে রোশনাইকে। বন্ধুরা, এর পরে ঘটনা জানতে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।